শোকের মাতম বইছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে। বৃষ্টির মতো এমন মিষ্টি মেয়ে যে এমন নৃশংসভাবে মারা যেতে পারে কেউ বিশ্বাস করতে পারছে না। মনে করেন আজ খবর হচ্ছে যে এরকম মাইয়া হানে মারা গেছে, এতটুকু আমরা জানি। দেশের একটা পোলাপান বা ছেলে লোক আর মেয়ে মারা গেলে এটা সুস্থ বিচারই চাই, আমরা চাই এটা সুস্থ বিচার জানি হয়। বিশ্বের সাথে পিএইচডি শিক্ষার্থী নিহত জামিল আহমেদ লিমনের প্রেমের সম্পর্ক ছিল। তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন, কিন্তু তার আগেই আমেরিকাতে প্রতিবেশীর প্রতিহিংসার শিকার হয়ে পাড়ি দিতে হলো পরপারে। এ ঘটনায় হিশাম আবু গরবেহ নামের একজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। তদন্তে উঠে এসেছে বৃষ্টি আর জামিলকে মারতে চ্যাটজিপিটির সহায়তাও নিয়েছিলেন তিনি। কোনো ব্যক্তিকে যদি একটি কালো রঙের আবর্জনার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে, এমন প্রশ্ন চ্যাটজিপিটিকে করেছিলেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টির মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। তারা দ্রুত এর বিচার চান। নিহত বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকার বাসিন্দা। চাচাতো বোন হয় যে মারা গেছে। আমি চাই এর বিচার হোক সুস্থ, তবে যদি মারা যেয়ে থাকে তাহলে লাশটা যাতে দেশে আসুক চাই। আমরা সবাই তার বিচার চাই, লাশটা দেশে আসুক। আমরা সবাই দেখতে চাই যে কে করছে এরকম। পড়ালেখা করে বিদেশ যায় যদি এরকম যদি মারা যায় তাহলে কিভাবে একটা মেয়ে এইভাবে থাকে, এটাই আমরা করতে চাই আপনাদের কাছে। প্রশাসন জানিয়েছে ঘটনাটি আন্তর্জাতিক হওয়ায় দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, বিষয়টা আসলে অনেক দুঃখজনক, আমরাও জানতে পেরেছি। তো আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করে একটা প্রসিডিউর ম্যাটার আছে, একটা আবেদন লাগবে। আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করছি, যাতে তার লাশটা আমাদের মাদারীপুরে আনার ব্যবস্থা করে। আমাদের পক্ষে এটা চেষ্টা করছি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।